এত রাত হলো কেন? সরি বলো, না হলে ঘরে ঢুকতে দেবো না। কি হলো? সরি বলো। ভাই, কোথায় গেলে ভাই? আমি ঘরে ঢুকতে দেবো না বলেছি বলে তুমি রাগ করিস ভাই? আমি মজা করে বলেছি, কান ধরে বলছি আর কোনোদিন বলবো না। এবার ক্ষমা করে দাও। কে তুমি? তুমি তোমার ভাই না? হ্যাঁ, আমি তোমার ভাই না, আমার নাম রাহুল। তোমার ভাই আর আমি খুব কাছের বন্ধু। মালিক একটা কাজের জন্য তোমার ভাইকে বোম্বে পাঠিয়েছে। আমার ভাই বাড়ি কবে আসবে? সঠিক তো জানি না, কিন্তু তোমার ভাইয়ের আসতে কিছুদিন দেরি হবে। তাই তো তোমার ভাই আমাকে তোমার দেখাশোনার জন্য পাঠিয়েছে। তুমি আমার দেখাশোনা করবা? হ্যাঁ, তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। তুমি কি কিছু খেয়েছো? না, ভাইয়ের সঙ্গে খাবো বলে এখনো কিছু খাইনি। ও ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। একটা কাজও ঠিকঠাক করতে পারিস না, সামান্য একটা অন্ধ মেয়েকে তুলে আনতে পারিস না। আমরা তুলে আনতে গেছিলাম বস, কিন্তু দরজা খুলতে পিছন থেকে একটা ছেলে এসে খেলাতে শুরু করে। কোন শালা রে যে আমার লোকের গায়ে হাত দিয়েছে? জানি না ভাই, ছেলেটাকে এলাকায় নতুন মনে হচ্ছে। খোঁজ লাগা, কোথায় থাকে কি করে সমস্ত ডিটেলস আমার চাই। শালাকে রাতারাতি জ্যান্ত কবর দিই। শান্ত হ। আমি যতদূর জানি এই দুনিয়ায় রাজুর বোন ছাড়া ওর আপন বলতে আর কেউ নেই। তাহলে ওর বোনকে প্রোটেক্ট করছে কে? বস, আপনি শুধুমাত্র আমাকে 2 দিন সময় দিন, ওই শালা সমস্ত ঠিকুজি গোষ্ঠী বার করে ছাড়বো। তাড়াতাড়ি খোঁজ লাগা, আমার খুব টেনশন হচ্ছে। ওই শালা যেন আমাদের ক্ষতি না করে দেয়। ড্যাড, কোথাকার কোন হরিদাস পাল, তুমি ওকে ভয় করছো? আপনি কোনো চিন্তা করবেন না বস,
ওই শালার মুন্ডু কেটে আপনার পায়ের নিচে ফেলবো। এই চল। বলো তুমি কি খেতে ভালোবাসো, আজকে আমি তোমার জন্য সেটাই রান্না করব। আমার মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আজকে আমি তোমার জন্য মাছ রান্না করব। আচ্ছা, ভাই কোথাও যাওয়ার আগে আমাকে বলে যায়, এবার বলে গেল না কেন? আসলে ইমার্জেন্সি যেতে হয়েছে তো, তাই বলার সুযোগ পাইনি। তাহলে অন্তত ফোন তো করবে। আর 4 দিন হয়ে গেল, একবারও ফোন করেনি। আসলে ব্যাপারটা কি হয়েছে, যেখানে ও কাজে গিয়েছে সবই জঙ্গল, সেরকম নেটওয়ার্ক পায় না, তাই হয়তো ফোন করতে পারে না। জঙ্গল? তুমি যে বললে ভাই বম্বে গেছে। হ্যাঁ, ফ্যাক্টরিটা জঙ্গলের ভিতরে, আমি ওখানে 6 মাস ছিলাম। তুমি বসো, আমি তোমার জন্য মাছ নিয়ে আসি। দাঁড়ান, একটা অসহায় মেয়েকে মিথ্যে কথা বলতে আপনার বিবেকে বাধে না? কে আপনি, আর এখানে কি করতে এসেছেন? আমি রাজুর বন্ধু। রাজু বোম্বে গিয়েছে তো, তাই আমি ওর বোনের দেখাশোনা করতে এসেছি। মিথ্যে কথা, রাজু ভাই বোম্বে যায়নি। 3 দিন আগে থানায় আমার সাথে দেখা হয়েছিল রাজু ভাইয়ের। সত্যি করে বলুন, রাজু ভাই কোথায় আছে? বললাম না, কোম্পানির কাছে বোম্বে গেছে। আপনি আবারও মিথ্যে কথা বলছেন। রাজু ভাই যদি বাড়ি ফিরতে 1 ঘন্টাও দেরি হতো, আমাকে ফোন করে জানিয়ে দিত যে আমার বোনকে দেখিস। আজ 3 দিন হয়ে গেল বোম্বে গেছে, আমাকে একবারও ফোন করেনি। নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, আপনি সত্যি করে বলুন রাজু ভাই কোথায় আছে, নাহলে আমি এক্ষুনি থানায় যাব। রাজু আর বেঁচে নেই। কি? এসব আপনি কি বলছেন? ভাই বেঁচে নেই মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, ওকে অভিরূপ ব্যানার্জি খুন করেছে। অভিরূপ মানে? যে অভিরূপের গাড়িতে আব্বাকে পিষে মারা হয়েছে, সেই অভিরূপ? হ্যাঁ, ওর ছেলে রকি তোমার আব্বাকে গাড়ি চাপা দিয়ে পিষে মেরেছে। আব্বা মরে যাওয়ার পর ওই ভাই আমাদের একমাত্র ভরসা ছিল। আর ওই অভিরূপ ব্যানার্জি ভাইকেও শেষ করে দিল। এখন রূপার কি হবে? ওকে এখন কে দেখবে? শান্ত হও, এইভাবে ভেঙে পড়লে হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, ওই অভিরূপ ব্যানার্জি আর তার ছেলে রকিকে আমি যদি না মারতে পারি, তাহলে আমার নামও রাহুল না। তুমি একা না ভাই, আমিও তোমার সাথে আছি। আমিও খুনের প্রতিশোধ নিতে চাই। আর একটা কথা, রাজু যে মারা গেছে এই কথাটি যেন রূপা কোনোভাবে জানতে না পারে। শুধু রূপা কেন, কেউ জানতে পারবে না। দাদা, পুলিশ আসছে। আরে স্যার, আপনি আসুন আসুন, বসুন। দেখুন মিস্টার ব্যানার্জি, অ্যাক্সিডেন্টটা কিন্তু আপনার গাড়িতে হয়েছে, এটা আমরা কনফার্ম। এখন শুধু আমাদের এটা জানতে বাকি আছে যে আসলে গাড়িটা চালাচ্ছিল কে। আরে আমি তো আগেই বলেছি আপনাদেরকে, আমার গাড়িটা আমার ড্রাইভার রাজুই চালাচ্ছিল। আর তাছাড়া আপনারা তো দেখছেন, অ্যাক্সিডেন্টের পর থেকে ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। ভালো করে তল্লাশি করে দেখুন, ওই লোকটার বাড়ির পাশেই তো ওর বাড়ি। হয়তো কোনো পারিবারিক ঝামেলার কারণে আমার গাড়িটা নিয়ে ওকে পিষে দিয়েছে। এতে আমার কি দোষ বলুন? আপনার বয়ান শুনে আমরা ওর বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু ওর অন্ধ বোনটা বলছে
ও নাকি আপনার কাছে বম্বে গেছে। সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি তো সবই জানেন, আমার ব্যবসা সব এই রাজ্যে। তাহলে আমি ওকে কেন বাইরে পাঠাবো? আরে এসব অভিনয়, নিজের ভাইকে বাঁচানোর জন্য। ওকে মিস্টার ব্যানার্জি, তাহলে এখন আসি, দরকার হলে আবার আসবো। দাদা, পুলিশ আসছে। আরে স্যার, আপনি আসুন আসুন, বসুন। দেখুন মিস্টার ব্যানার্জি, অ্যাক্সিডেন্টটা কিন্তু আপনার গাড়িতে হয়েছে এটা আমরা কনফার্ম। এখন শুধু আমাদের এটা জানতে বাকি আছে যে আসলে গাড়িটা চালাচ্ছিল কে। আরে আমি তো আগেই বলেছি আপনাদেরকে, আমার গাড়িটা আমার ড্রাইভার রাজুই চালাচ্ছিল। আর তাছাড়া আপনারা তো দেখছেন, অ্যাক্সিডেন্টের পর থেকে ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। ভালো করে তল্লাশি করে দেখুন, ওই লোকটার বাড়ির পাশেই তো ওর বাড়ি। হয়তো কোনো পারিবারিক ঝামেলার কারণে আমার গাড়িটা নিয়ে ওকে পিষে দিয়েছে। এতে আমার কি দোষ বলুন? আপনার বয়ান শুনে আমরা ওর বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু ওর অন্ধবোনটা বলছে ও নাকি আপনার কাছে বম্বে গেছে। সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি তো সবই জানেন, আমার ব্যবসা সব এই রাজ্যে। তাহলে আমি ওকে কেন বাইরে পাঠাবো? আরে এসব অভিনয়, নিজের ভাইকে বাঁচানোর জন্য। ওকে মিস্টার ব্যানার্জি, তাহলে এখন আসি, দরকার হলে আবার আসবো। দেখুন, ও চোখের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আপনি যত তাড়াতাড়ি পারেন টাকার ব্যবস্থা করে অপারেশনটা করে ফেলুন। ডাক্তারবাবু, আমি 10 দিনের মধ্যে টাকা জোগাড় করছি, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। না না, আপনি এত টাইম পাবেন না। আগামী 5 তারিখে চেন্নাই থেকে ডাক্তার রেড্ডি আসছে, ওনার সাথে অপারেশনটা করিয়ে নিন, নাহলে আবার 2 মাস পিছিয়ে যাবে। ঠিক আছে, আমি 5 তারিখে অপারেশন করাবো, আপনি ব্যবস্থা করুন। ওকে। আমার চোখের অপারেশন করতে তুমি এতগুলো টাকা কোথায় পাবা? হ্যাঁ, আমি টাকা কোথায় পাবো? তোমার অপারেশনের টাকা তোমার ভাই দেবে। কাল রাতেই তো তোমার ভাইয়ের সঙ্গে কথা হলো। কি? কাল রাতে ভাই ফোন করেছিল? আমাকে ফোনটা দাওনি কেন? আমি ভাইয়ের সাথে কথা বলতাম। না মানে, অনেক রাতে ফোন করেছিল আর তুমি ঘুমিয়েছিলে, তাই তোমাকে আর ডাকিনি। বিশাল ভুল করিছো। ভাই যখনই ফোন করবে আমাকে ফোনটা দিবা, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে। আমি আর তোর পেছনে 1 টাকা খরচ করবো না। আচ্ছা, তুই কত টাকা নষ্ট করেছিস, তোর কোনো হিসাব আছে? টাকা কি গাছের ফল নাকি যে যখন চাইবি ছেড়ে ছেড়ে দেবো? কিরে চুপ করে আছিস কেন? আমাকে মার, মেরে টাকা নিয়ে যা, নয়তো বল বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিব, নয়তো আমার নামে পাড়ায় গিয়ে টাকা ধার করে নিয়ে আয়, আমাকে পরিশোধ করতে হবে। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানিস? তোর মতো একটা কুলঙ্গের ছেলেকে জন্ম দিয়েছি। বিশ্বাস করো আব্বা, এই টাকাটা আমার জন্য চাইছি না, এই টাকাটা একটু অন্ধ মেয়ের জীবনে আমি ফিরে আনার জন্য চাইছি। আজকের পর থেকে আমার একটা টাকা চাইবো না, শুধু এই টাকাটা দেন। রাহুল, তোর চোখে পানি? আজ তোকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। যে ছেলেটা কোনোদিন কারোর কাছে মাথা নত করেনি, সব সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, আর আজ সে একটা অসহায় মেয়ের জন্য এতটা পরিবর্তন। তোকে আমি সারা জীবন গালিগালাজ করেছি,
কিন্তু আজ তোকে নিয়ে আমি গর্ব করছি রে। বল মেয়েটার চিকিৎসা করতে কত টাকা লাগবে? যত টাকা লাগবে সব আমি দেবো। 5 লাখ। 5 লাখ টাকা? আয় আমার সঙ্গে। আস্তে আস্তে, তোমাকে আর কষ্ট করতে হবে না। সামনের বুধবারে তোমার অপারেশন হবে। সত্যি? টাকার ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ। আমার ভাই কবে বাড়ি আসবে? কবে আসবি সেটা তো বলতে পারছি না, একটু দেরি হবে। তাহলে আমি অপারেশন করব না। কেন? কারণ যে ভাই আমার জন্য এত কিছু করেছে, আমি সর্বপ্রথম চোখ খুলে তাকেই দেখতে চাই। আপনি অপারেশন ডেট পিছিয়ে দিন। আমার ভাই আগে বাড়ি আসুক, তারপর অপারেশন হবে। পাগলি মেয়ে, এই ডাক্তার কি সবসময় পাওয়া যায় নাকি? উনি 2 মাস পর পর এখানে আসে। তাহলে 2 মাস পরেই অপারেশন করব। ততদিন আমার ভাইও বাড়ি চলে আসবে। জেদ করো না রূপা, তোমার অপারেশন 5 তারিখে হবে। তুমি চোখ খুলে সর্বপ্রথম তোমার ভাইকে দেখতে পেলে তো হলো। সত্যি? প্রমিস? হ্যাঁ, প্রমিস। ভাই, একটা খবর আছে। কি খবর? আজ রাতে রকি আর সহ্য কিংস হোটেলে পার্টি করতে আসছে। খবরটা কি সঠিক পেয়েছো? হ্যাঁ, সঠিক খবর ভাই। তাহলে শোনো। ঠিক আছে ভাই, আসছি। আজ না তোমার হাতে মাল খেতে খুব ভালো লাগছে। গড়, আজ একটু তোমার মালটা বেশি খাওয়া গেছে। একটাও কথা বলবি না। আজও যতক্ষণ খাওয়াবে ততক্ষণ খাবো। দেখি শালা আমার কি হয়। এক প্যাকেটে যেমন তেমন, 2 প্যাকেটে হুশ, 3 প্যাকেটে ঠলো মলো, 4 প্যাকেট বেহুশ। বিশাল ধরা পড়লে তো। আজ না ওই মেয়েটার পড়লে পরিমলটা বেশি খাওয়া হয়ে গেছে। বড় গাড়ি ঠিকঠাক ভাবে চালাতে পারবে তো? গাড়ি আজ শালা 500 কিলোমিটার গতিতে চালাবো। তুই খালি সিট বেল্টটা পরে নিস ব্যাস।
আছে ভাই? হ্যাঁ। জ্বালিয়ে দাও। সাল্লু, আমি কাকে নিয়ে বাঁচবো সাল্লু? আমি ওকে এত বারণ করতাম, সাবধানে গাড়ি চালা, ড্রিঙ্ক করে গাড়ি চালাস না, চালাস না, চালাস না। ও আমার কোনো কথা শুনলো না। আমি কাকে নিয়ে থাকবো সাল্লু? আমি কাকে নিয়ে থাকবো? দাদা, আপনি একটু শান্ত হন। হ্যালো, ফোনটা তোর বসকে দে। দাদা আপনার ফোন। হ্যালো, কি রে, ছেলে মরাতে খুব কষ্ট পাচ্ছিস? এবার বুঝ আপনজনকে হারালে কতটা কষ্ট হয়। এই কে তুই? আমি তো যমরাজ, তোর ছেলেকে মেরেছি, এবার তোর পালা। হ্যালো, হ্যালো, এই কে তুই? কথা বল। হ্যালো, আমার ছেলে অ্যাক্সিডেন্টে মরেনি, আমার ছেলেকে মারা হয়েছে। আমি ওদেরকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দাদা, এই মুহূর্তে আপনার এখানে থাকা ঠিক হবে না। আপনি ইমিডিয়েটলি কোনো সেফ জায়গায় শিফট হয়ে যান। না, না, আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো, দেখি ওই শালারা কি করতে পারে। দাদা, জেদ করবেন না। এই মুহূর্তে আপনাকে সতর্ক থাকাটা খুবই জরুরি। তাড়াতাড়ি চলুন। আমাকে ছেড়ে দে। কে? আমি দরজা দিতে এসছি বাবু, দরজাটা একটু খুলে দেন। ঘর তো পরিষ্কার আছে, কি ঝাড় দেবে? ঝাড় না দিলে আমার চাকরি থাকবে না বাবু। ঠিক আছে, তাড়াতাড়ি করো আর এখান থেকে যাও। মালতী, দরজাটা খুলে দে। আবার কে আসলো? ও পায়খানা বাথরুম পরিষ্কার করে বাবু, ওর নাম হরিদাস। দরজাটা খুলে দেন বাবু। উফ, কি ঝামেলায় পড়লাম রে। সাল্লু যে কোথায় গেল? মাল আনতে এতক্ষণ টাইম লাগে? সাল্লু আর আসবে না বাবু, ও উপরে চলে গেছে। ওপরে মানে ছাদে গেছে? ও ওখানে কি করছে? সাদে না, ওকে না উপরে পাঠিয়ে দিয়েছি। কে তোরা? হ্যাঁ, তো যমরাজ। তুই এটা খুঁজছিস? তুই কি ভাবছিস তুই এখানে লুকিয়ে থাকলে বেঁচে যাবি? তুই যদি পাতালে লুকিয়ে থাকতিস না, তোকে সেখানে গিয়ে মারতাম। না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার যা যা সম্পত্তি আছে সব তোমাদের নামে লিখে দেবো। আমাকে মেরো না, ক্ষমা করে দাও। তোর সম্পত্তি নিয়ে কি করবো রে? তুই পারবি এর বাপকে ফিরিয়ে দিতে? পারবি? পারবি এক অসহায় অন্ধ মেয়ের ভাইকে ফিরিয়ে দিতে? পারবি না। তাই তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না, আমাকে মেরো না। না না, ঝুমা!
নড়াচড়া করবেন না। এবার আস্তে আস্তে চোখটা খুলুন। দেখুন তো কাউকে চিনতে পারছেন কি না? ঝুমা, এই তো চিনতে পেরেছি। এইটা কি বলতো? রাহুল, তাই না? এই তোর উপর সবাইকে চিনতে পারছে, আমাকে চিনতে পারছো মধু? আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনাকে চিনতে পারবো না? এইখানে তো সবাই আছে। আমার ভাই কোথায় রাহুল? কি রে ঝুমা, তোরা কথা বলছিস না কেন? আমার ভাই কোথায়? রাহুল, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমি চোখ খুললে সর্বপ্রথম আমার ভাইকে দেখতে পাবো। তাহলে আমার ভাই এখানে নেই কেন? তোমার ভাই এই দুনিয়াতে আর নেই। কি? এসব তুমি কি বলছো? রাহুল ঠিকই বলছে, রাজু ভাই আর এই দুনিয়াতে নেই। দরকার নেই চোখ আমার, যে চোখ দিয়ে আমি আমার ভাইকে দেখতে পাবো না। কি লাভ হলো সেই চোখ ফিরে পেয়ে? রূপা শান্ত হও, কান্না করো না মধু। তোমার কাকাও তো মারা গেছে, তাই বলে কি আমরা বেঁচে নেই? তোমাকেও বাঁচতে হবে মধু। চুপ হও, কান্না করো না। চোখ অপারেশন হয়েছে, চোখের ক্ষতি হতে পারে। কাকে? এইরকম চুপ কর, ডাক্তার কান্না করতে বারণ করেছে, চোখের ক্ষতি হবে। রূপা, ঝুমা, আমার দায়িত্ব শেষ, আমি আসি। দাঁড়াও ভাই, তুমি না আমার ভাইকে কথা দিয়েছিলে সারা জীবন আমার বোনের খেয়াল রাখবে, তাহলে আজ কেন চলে যাচ্ছ? পারবে না ওকে সারা জীবনের মতো আপন করে নিতে? বাপ, তুমি যাও না, তুমি চলে গেলে আমাদেরকে কে দেখবে? জানো রাহুল, আমার ভাইয়ের পর যদি কেউ আমাকে ভালোবেসে থাকে সেটা তুমি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারিনি, ভয় পেয়েছি। অন্ধই কখনো তোমার বোঝা হতে চাইনি, কিন্তু আজ যদি তুমি চলে যেতে চাও আমি তোমায় আটকাবো না। তুমি যাও। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। যদি তুমি আমাকে খারাপ ভাবো। তাহলে তো হয়ে গেল। মা, মেয়ে জামাইকে নিয়ে বাড়ি চলো। অবশ্যই নিয়ে যাবো। চলো মা, বাড়ি চলো, তোমাদের বিয়ে আমি ধুমধাম করে দেবো।